আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের ন্যারেশন সমাধানে প্রথম যে কাজটা করতে হয়, প্রশ্নটি খুবই ভালোভাবে পড়তে হয়। পড়ে আমাদের কিন্তু স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হয়। তো এখানে দেখো, এখানে কনভারসেশনটা হবে ওয়েটার এবং কাস্টমারের মধ্যে। তো ওয়েটার এবং কাস্টমারের কাহিনী বা প্রশ্নটি আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো, আর ইউ রেডি টু অর্ডার স্যার, সেইড দ্য ওয়েটার। ওয়েটারটি বলল, আপনি কি প্রস্তুত অর্ডার করার জন্য? স্যার বলে সম্বোধন করে। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় ডাব্লিউএইচটাই বসে, এবং স্যারের পরিবর্তে আমরা বসাই রেসপেক্টফুলি। যদি কোনো সেন্টেন্সে স্যার থাকে আমরা তার পরিবর্তে বসাবো রেসপেক্টফুলি। ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি এবং আর পরিবর্তন হয়ে হবে ওয়াস। তো দেখো, তাহলে বাক্যটি হবে দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্ক, সম্মানের সাথে জিজ্ঞাসা করলো দ্য কাস্টমার। দ্য কাস্টমার মানে এখানে কে? অবশ্যই যে ক্রেতা, তাকে। ইফ, দেখো এখানে আর দিয়ে কোয়েশ্চেন করা, যেহেতু ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা নয় সেজন্য আমাদের ইফ বসাতে হবে। ইফ ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, তো অবজেক্ট দ্য কাস্টমার, সেজন্য আমরা বসাবো হি। তাহলে দেখো, ইফ হি, এখানে রয়েছে আর প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের করতে হবে ওয়াজ, তার মানে পাস্ট টেন্সে। তাহলে আর পরিবর্তন হয়ে হলো ওয়াজ। তাহলে দেখো, ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার। টোটাল বাক্যটা কি হচ্ছে? দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দ্য কাস্টমার ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার। আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। প্রথমে আমাকে ভেজিটেবল স্যুপ দাও, এমন একটা কথা, বা আমি সেটা পছন্দ করি। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইড অথবা টোল্ড কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, আই পরিবর্তন হয়ে হবে হি। তাহলে এখানে দেখো, আমরা বলতে পারি দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট, কাস্টমার উত্তর করলো বা বললো। হি, দেখো এখানে আই পরিবর্তন হয়ে কি হবে? হি, অর্থাৎ এখানে কাস্টমারকে বোঝাচ্ছে। হি, তারপরে দেখো উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। তো বাকি অংশটুকু সব কিন্তু আমরা লিখে দিয়েছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। তো দেখো, এখানে যে উড থাকলে কিন্তু উডই বসে যায়, এগুলো তোমরা জানো। দেখো, তারপরে কিন্তু সে আরও একটা বাক্য বলে, সেটি হচ্ছে দেন গ্রিল চিকেন বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। তো এটা কিন্তু সে আরও বলে। তো এটার জন্য আমরা কি করব? এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কথাগুলো তোমরা প্রত্যেকেই জানো। এখন দেখো, হি অ্যাডেড দ্যাট, যেহেতু এই আগেই কিন্তু সে একটা বাক্য বলেছিল সে শুরুতে কি খাবে এবং মেইন কোর্সে কি খাবে, সেটা কিন্তু তার পরের বাক্যটা। সেজন্য আমরা বলেছি হি অ্যাডেড দ্যাট, সে আরও বলল। হি, এখানে সাবজেক্ট কি হবে? হি কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসিয়েছি কাকে? কাস্টমারকে। তাহলে হি উড লাইক, হি উড লাইক টু, হি উড লাইক টু অর্থাৎ সে পছন্দ করবে। আগের বাক্য থেকে আমরা এটা নিয়েছি। দেখো, এখানে উড লাইক টু হ্যাভ এ, এইগুলো কিন্তু আমরা দেখো, এইগুলো কিন্তু আমরা কি করেছি? এখানে কিন্তু আগে সেন্টেন্স থেকে নিয়েছি। তাহলে হি অ্যাডেড দ্যাট হি উড লাইক টু হ্যাভ, দেখো গ্রিল চিকেন, গ্রিল চিকেন সে নিতে পছন্দ করবে, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড আফটারওয়ার্ডস ফর মেইন কোর্স, এবং পরবর্তীতে সে এই খাবারগুলো নিতে পছন্দ করবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখানে কিন্তু সে দুইটা বাক্য পরপর বলেছে, আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। সে শুরুতে এটা নেবে, এই একটা বাক্য, আর একটা বাক্য দেন, তারপর দেখো গ্রিল চিকেন বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। তো এই দুইটা বাক্য বলেছে রিপ্লাইড দ্য কাস্টমার। তো এখানে কিন্তু আমরা দুইটা বাক্যের জন্য শেষের বাক্যটা কি বলেছি? দেখো, হি অ্যাডেড দ্যাট, সে যুক্ত করলো। এবং দ্বিতীয় বাক্যে যেহেতু এখানে ভার্ব সংযুক্ত করা নেই, আগের ভার্ব থেকে আমরা নিয়ে বাক্যটা কমপ্লিট করেছি। এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো, এনিথিং ফর অ্যাসার্ট, অর্থাৎ মিষ্টান্ন কোনো কিছু লাগবে, এমন একটি কথা। তো দেখো, কাস্টমার কিন্তু আগেও অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করেছিল, সেজন্য এটাও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করব, অথবা অন্য অর্থে এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা নেই। সেজন্য আমরা এই কোয়েশ্চেনটার জন্য আমরা কিভাবে অ্যান্সার করব? অবশ্যই আমরা আস্ক নিয়ে আসব এবং এখানে দেখো ইফ নিয়ে আসব, কারণ এটা তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে করা নয়। দ্য ওয়েটার এগেইন আস্কড, অর্থাৎ যে ওয়েটার সে কিন্তু আবারও জিজ্ঞাসা করলো। দেখো, এখানে আমরা দিব ইফ, দেখো কমা কোটেশন উঠে গিয়ে বসবে ইফ। তারপরে দেখো এখানে কি হবে? হি ওয়ান্টেড, সে কিছু চায় কিনা। হি ইফ হি ওয়ান্টেড এনিথিং ফর ডিসার্ট, সে
মিষ্টান্ন হিসেবে কোনো কিছু চাই কিনা ওয়েটার আবারও জিজ্ঞাসা করলো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কাছে ইজি হবে। আসলে ন্যারেশন বেশি কঠিন না, আমরা প্র্যাকটিস করি না বলে আমাদের কাছে কঠিন লাগে। তারপরে দেখো, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেইড দ্য কাস্টমার। এবং কাস্টমার বলল দয়া করে 1 কাপ স্কুপ আইসক্রিম আমাকে এনে দাও। তাহলে এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কথাগুলো সব তোমরা জানো। এখানে প্লিজের পরিবর্তে আমাদের বসাতে হবে পোলাইটলি, অর্থাৎ ভদ্রভাবে। তাহলে আমরা বলতে পারি দ্য কাস্টমার রিপ্লাইড পোলাইটলি, অর্থাৎ কাস্টমার ভদ্রতার সাথে বলল। দেখো এখানে দ্যাট, যে এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য দ্যাট। হি ওয়ান্টেড, সে চাই। হি ওয়ান্টেড মানে কি, সে চাই। দেখো এখানে হি ওয়ান্টেড আমরা কিন্তু নিজেদের মতো তৈরি করে নিয়েছি, কারণ সে চেয়েছে। আমরা এই প্যাসেজটা বোঝে, এখানে কিন্তু কোনো ভার্বই নেই। তো দেখো এখানে এই সেন্টেন্সটায় ভার্ব নেই, কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, এমন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। দেখো হি ওয়ান্টেড, সে চাই, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম, সে শুধুমাত্র 1 স্কুপ আইসক্রিম চায়। তাহলে এটাই কিন্তু আমাদের যশোর বোর্ড 2024 সালে আসা ন্যারেশনের সমাধানটি।